Hello guys, here I am, আপনাদের TechnicalCoaster YouTube channel. So let's start today's topic. Subscribe TechnicalCoaster and also hit the bell icon for all notifications. So এর আগের প্রিভিয়াস ভিডিওতে যেমনটা আমি বলেছিলাম যে স্যামসাংয়ের নিউ লঞ্চ হওয়া A21s যেটি কিনা মিড রেঞ্জ ক্যাটাগরি, দ্যাট মিন্স 15,000 or 18,000 রেঞ্জের মধ্যে যদি আপনি কোনো স্মার্টফোন নিতে চান তাহলে A21s রিসেন্টলি লঞ্চড হওয়া স্মার্টফোনগুলির মধ্যে খুবই বেস্ট হবে। সো আমি বলেছিলাম এই সম্পর্কে আমি একটি হ্যান্ডস অন রিভিউ অতি শীঘ্রই নিয়ে আসবো। দ্যাটস ওয়াই আজকের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। সো কোনো সময় নষ্ট না করে চলুন সে সম্পর্কে আর কোনো সময় নষ্ট না করে চলুন সেই স্মার্টফোনটির হ্যান্ডস অন রিভিউ শুরু করা যাক। বাট হ্যান্ডস অন রিভিউ শুরু করার আগে বলে দিই, এর আগে আমি কিন্তু দুটো এমন ভিডিও করেছি যে স্যামসাং স্মার্টফোন ক্যাফে ভিজিট করেছিলাম আমি রিসেন্টলি। আপনারা যদি ওই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে এই দেখে নিতে পারেন। আর স্মার্টফোন বাইং গাইড নিয়ে আমি আরেকটি ভিডিও করেছিলাম, আপনারা বিভিন্ন রেঞ্জে বয়কট চায়না মুহূর্তে কী কী স্মার্টফোন নিতে পারেন সেই সম্পর্কে যদি আপনি এখনও না জেনে থাকেন, আপনি ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। সো আই বটনও ক্লিক করে আপনারা ভিডিও দেখে নিতে পারেন। তাছাড়া আর কোনো কিছু বলে সময় নষ্ট করছি না, হ্যান্ডস অন রিভিউ দেখে নিন স্যামসাং গ্যালাক্সি A21s এর। সো ভিউয়ার্স, এই হলো গ্যালাক্সি A21s নিউ স্মার্টফোন যেটা লঞ্চ করেছে স্যামসাং। এখানে আমি হ্যান্ডস অন রিভিউ দিয়ে দিচ্ছি। খুব নাইস, এখন 2020 ট্রেন্ডিং জানো যে হোল পাঞ্চ ডিসপ্লে ইউজ করা, তো এখানে হোল পাঞ্চ ডিসপ্লে আছে, দেখো দেখতে খুব সুন্দর লাগছে। আর অ্যাফোর্ডেবল বাজেট রেঞ্জের স্মার্টফোন এখন কিন্তু বেশি নিয়ে আসছে স্যামসাং। এই বয়কট চায়না মুহূর্তে কাস্টমাররা যাতে একটা বেস্ট ফোন চুজ করতে পারে ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে। এর আগে আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম যে স্যামসাং স্মার্টফোন বাইং গাইড নিয়ে আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম। সো এই হচ্ছে স্মার্টফোনটা। তো এটা আমি হ্যান্ডস অন রিভিউ দেখিয়ে দিচ্ছি, খুব স্মুথ কিন্তু স্মার্টফোনটা অপারেশন। এই স্মার্টফোনের মধ্যে প্রসেসর আছে Exynos-এর 850 প্রসেসর, যেটা 9611-এর মতোই। তো অপারেশনের ক্ষেত্রে কোনো মানে অসুবিধা হবে না, সেটা আমার অভিমত। আর One UI 2.0 তো থাকছে, এখানে ফাস্ট চার্জও থাকবে, USB Type-C ইউজ করা হয়েছে। দেন এখানে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে হোল পাঞ্চ ডিসপ্লেতে, আর পিছনে আছে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। সো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেখতে পাচ্ছেন এখানে পিছনে দেওয়া আছে। সো আই থিঙ্ক বেস্ট ফোন হবে যারা বাজেট রেঞ্জের কোনো স্মার্টফোন নিতে চাইছেন। তো ফিলটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন স্মার্টফোনের রাইট সাইডে আছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বটন, পাওয়ার বটন, নিচে আছে স্পিকার, USB Type-C অ্যান্ড এখানে 3.5 হেডফোন জ্যাকও আছে। আর লেফট সাইডে আছে হচ্ছে সিম ট্রে, ঠিক আছে। পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর কোয়াড ক্যামেরা সেট আপ উইথ ফ্ল্যাশ। উপরে আছে মাইক আছে উপরে, ঠিক আছে। সো অপারেশনও খুব স্মুথ। ওকে, তো আই থিঙ্ক আপনাদের খুব পছন্দ হবে। 2020 ট্রেন্ডিংও আছে হোল পাঞ্চ ডিসপ্লে। সো নাইস ফোন, তো আপনারা এটা কিনে নিতে পারেন। এটার প্রাইস হলো, এই যে স্মার্টফোনটা সেটা হচ্ছে 6GB ফরম্যাট, আর 6GB র্যামের ফরম্যাটটা যদি আপনারা এটা পারচেস করেন তাহলে দাম পড়বে 18,500, তো 18,500 টাকা। আর যদি 4GB ভার্সানটা আপনারা নিন তাহলে 16,500 টাকা দাম পড়বে। সো এই স্মার্টফোনটা আপনারা অবশ্যই কিনে নিতে পারেন, ঠিক আছে।
সো একদম সরাসরি স্মার্টফোন ক্যাফেতে হ্যান্ডসন রিভিউ আমি দেখিয়েছি স্যামসাং গ্যালাক্সি A21s এর। আশাগুলি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এরকম স্মার্টার এবং মজাদার ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টেকনিক্যাল কোস্টারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর যারা নিউ ভিউয়ার্স এই ভিডিওটিকে দেখছো আর টেকনিক্যাল কোস্টার সম্পর্কে জানো, তারা অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে দিও। তো অসংখ্য ধন্যবাদ। আর আরেকটি কথা বলে দিতে চাই যে টেকনিক্যাল কোস্টার অতি সত্বর কিন্তু 9000 ভিউজ কমপ্লিট করে নেবে। আর 1K সাবস্ক্রাইবার খুব সম্ভবত হয়ে যাবে আপনাদের সহযোগিতায়। আর আপনাদের সকলের সহযোগিতা একান্তই কাম্য। আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আজ এই পর্যন্ত। এভরিওয়ান টেক কেয়ার, স্টে ব্লেসড, জয় হিন্দ।